অতঃপর সুখদেব গোস্বামী পাদ আদরণীয় পরীক্ষিতকে বললেন, হে রাজন, এবার আমরা দক্ষ প্রজাপতির কথা বলব। আমরা প্রথম দিনের পাঠে যে দক্ষের কথা বলেছিলাম, এই দক্ষ ব্রহ্মার অঙ্গুষ্ঠ হইতে জন্ম নিয়েছিলেন, কিন্তু নন্দীর অভিশাপের কারণে তিনি এবার এসে আবার দেহ ধারণ করেছেন। প্রাচীন বহি রাজার পুত্র প্রজেতাদের ঔরসে মারিসার গর্ভে দক্ষ প্রজাপতি এসে জন্মগ্রহণ করেছেন। তারপরে তিনি অশিকিনীকে বিবাহ করেছেন, আর বিবাহ করার পর তিনার 10,000 পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। প্রথম যে দক্ষ ছিলেন তিনার ছিল মাত্র 16টি কন্যা, আর দ্বিতীয় দক্ষ যিনি তিনার হলো 10,000 পুত্র। এবার পুত্রদেরকে বললেন, তোমরা সবাই বিবাহ করো, করে তোমরা বংশ বৃদ্ধি করো, এই পৃথিবীটা ভরতে হবে মানুষ দিয়ে। ব্রহ্মা আমার উপর দায়িত্ব দিয়েছেন, আমি তোমাদের উপরে দিলাম। তখন তারা বলছে, বাবা আমরা শুনেছি বিবাহের পূর্বে, মানে গৃহস্থ আশ্রমে প্রবেশ করার পূর্বে যদি কিছুদিন হরিভজন করা যায় তাহলে উত্তম সন্তান সেই বংশে আসে। উত্তম সন্তান আসলে বংশের উজ্জ্বল, বংশের কল্যাণ, বংশের মঙ্গল হবে। অতএব বাবা আমরা কিছুদিন তো হরিভজন করে আসি না। বলে ঠিক আছে, তাহলে হরিভজন করতে যাবি তো যা, বেশি দূর যাইস না, ওই বিন্দু সরোবর এরপরে যাবি না। আচ্ছা ঠিক আছে। এখন রওনা হয়েছেন বিন্দু সরোবরের দিকে, রাস্তায় দেবশ্রী নারদের সঙ্গে দেখা। দেবশ্রী নারদ বলছেন, এই তোরা 10,000 ভাই কোথায় যাচ্ছিস? হরিভজন করতে যাচ্ছি। খুব ভালো, খুব ভালো, হরিভজন ভালো। হরিভজন করার পরে কি করবে? বলে বিয়ে করবো। হায় হায় রে, প্রথমে গিয়ে তোরা অমৃত পান করবে হরিভজন, আর তারপরে বিয়ে করে বিষ ভক্ষণ করবে? তোদের কি মাথা খারাপ হয়েছে নাকি? এমন কাজটা কেউ করে? বলে কেন? পিতার আদেশ। আরে বাবা, এ তো তোর নকল পিতা, আসল পিতার কথা শুন। আসল পিতা তো ভগবান শ্রীকৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ। জগতের পিতা কৃষ্ণ যেন ভজে বাপ, পিতৃদুহি পাতকের জন্ম জন্মতা। তোমার এই পিতার কথা শুনে যদি কোনো পাপ হয়, তোমার পিতা তোমাকে পাপ থেকে মুক্ত করতে পারবে। আর ওই পিতার কথা শুনে যদি কোনো পাপ হয়, অপরাধ হয়, তিনি বলেন আমি সব পাপ নিয়ে নিব। তাই না? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকে শরণাম ব্রজ দেওয়াই আছে, অতএব চিন্তা নাই। অতএব অমৃত পান করার পরে বিষ ভক্ষণ করবে কেন? বাবা যে বলছেন এত বড় পৃথিবী বাবার উপরে দায়িত্ব, মানুষ দিয়ে সৃষ্টি করবে। জানো পৃথিবী কত বড়, কত কিলোমিটার লম্বা, কত কিলোমিটার চৌড়া, আর এতগুলা সন্তান জন্ম দিয়ে তোদের কত বছর লাগবে? তো সারা জীবন যদি খালি সন্তানই জন্ম দিয়ে যা, তো হরিভজনটা করবে কখন? এমন এমন কুট কুট প্রশ্ন করছেন, এমন এমন উত্তর দিচ্ছেন, এদের মাথা ঘুরে গেছে সর্বনাশ। তাহলে কি করা? হরিভজনই ভালো, এর থেকে সুখ আর কিচ্ছু নাই, এর থেকে শান্তি আর কিচ্ছু নেই। তখন বলে তাহলে দীক্ষা দিয়ে দিলেন। নারদ মুনি তাদেরকে দীক্ষা দিয়ে একেবারে নির্দেশ, খবরদার আর বাড়ি আসবে না, হরিভজন করতে করতে মরে যা তো ভালো, তবু বাড়ি আর ফিরে আসিস না। মানে এরা তো চলে গেছে। এদিকে দক্ষ মহারাজ অপেক্ষা করতে 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 আর ছেলেদের তো খবর নাই। লোক মুখে তখন শুনতে পারলেন যে নারদ মুনি এদেরকে তো বাবাজি বানিয়ে পাঠিয়ে দিয়েছে, এরা তো আর ফিরে আসবেন। এবার কি করলেন? আরো 1000 পুত্র সন্তান বানালেন। 1000 পুত্রদেরকে বলছেন, এই তোরা বিয়ে কর। ওরা তো বলছে, আমরা শুনেছি শাস্ত্রে আছে বড় ভাইয়ের বিয়ের আগে যদি ছোট ভাই বিয়ে করে তাহলে তাকে নিরয় আগমন, নরকে যেতে হয়। তাকে বড় ভাইদেরকে নিয়ে আসো। বলে ওই ওরা বাবাজি হয়ে চলে গেছে, ওরা বিয়ে করবে না, তোরা বিয়ে কর। আচ্ছা তাহলে একটু হরিভজন করে নেই, একটু হরিভজন করে বলো ঠিক আছে যা, তাহলে না তো করা যায় না, হরিভজন করবে। এবার হরিভজন করতে গিয়ে আবার দেবশ্রী নারদ ওদের সঙ্গে এসেছেন। এদের সঙ্গে ওইভাবেই তর্ক বিতর্ক কথা বলতে 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 একবারে দেখে দিলেন, দেখ তোরা বড় ভাইরা যে রাস্তা ধরছে তোরা সেই রাস্তা ধর। যৎ যৎ আচরিতম শ্রেষ্ঠম তদনু অনুবর্ততে। তোর বড় ভাইরা যে রাস্তা ধরেছে তোরা সেই রাস্তা ধর, তোদের মঙ্গল হবে। তারাও দীক্ষা নিয়ে চলে গেল। 11,000 পুত্র বাবাজি হয়ে গেছে।
এখন তো দিনার খুব রাগ, একেবারে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত। আপনি আমাকে পৃথিবীর প্রজাপতি বানাইলেন, প্রজাপতি দক্ষ, পৃথিবী মানুষ দিয়ে ভরার দায়িত্ব আমার উপরে দিলেন, আমি মানুষ সৃষ্টি করি আর তোমার ছেলে নারদ সবাইকে বাবাজি বানিয়ে পাঠাই দেয়, তাহলে আমি কেমন করে পৃথিবীটা ভরবো? এখন উপায় কি বলেন? ব্রহ্মা বললেন তাহলে তুমি কন্যা রত্ন সৃষ্টি করো, কারণ মহিলাদের কাছে ও যায় না, ও একেবারে বাল ব্রহ্মচারী, এই একটা মাত্র উপায় আছে কন্যা রত্ন সৃষ্টি করা। তখন তিনি 60টি কন্যা রত্ন সৃষ্টি করলেন আর নারদ মুনিকে অভিসম্পাদ দিলেন যে বুধন কাল পর্যন্ত তুমি এক জায়গায় দাঁড়াতে পারবে না, মানে 6 মিনিট সময় যদি এক জায়গায় না দাঁড়ান তো আপনি লোককে কি বুঝাইবেন? আমরা দেখি 6 দিন পাঠ করে বুঝাইতে পারি না, এইদিকে ঢুকে এইদিকে বেরিয়ে যায়, হরিবাসরের কথা হরিবাসরে রেখেই চলে যায়, সারা জীবন হরিবাসর শুনেও আর এদের আর মঙ্গল হয় না, যেই অবস্থা সেই অবস্থায় নারদের উপরেই অভিসম্পাদ দিয়ে দিলেন। যাই হোক, এবার দক্ষ প্রজাপতির হয়ে গেল 60টি কন্যা সন্তান। এই 60টি কন্যা সন্তান এখন তিনি বিবাহ দেওয়ার জন্য ব্যবস্থা করলেন। ধর্মের কাছে 10টা কন্যা দিলেন, কশ্যপ ঋষির কাছে 13টা কন্যা দিলেন, চন্দ্রের কাছে 27টা কন্যা দিলেন, ভৃগু ঋষিকে 2টা কন্যা দিলেন, অঙ্গি ঋষিকে 2টা কন্যা দিলেন, হিসাবটিকে 2টা কন্যা দিলেন, আর টাকশক নামক সূর্য কশ্যপকে 4টি কন্যা দান করেছিলেন। এইভাবে 60টি কন্যাকে দান করলেন। এবার আমরা যে মনুষ্য জাতি, আমরা কিন্তু কশ্যপ ঋষি থেকে এসেছি। ভাগবতে বর্ণনা আছে যে কশ্যপ ঋষির ঔরসে অদিতির গর্ভে 12 জন দেবতা জন্মগ্রহণ করেছিলেন, যাহা হইতে ক্রম অনুসারে 33 কোটি দেবতা আস্তে আস্তে সৃষ্টি হয়েছিল। কারণ প্রত্যেকে মন্বন্তরে পৃথক পৃথক দেবতা, প্রত্যেক মন্বন্তরে পৃথক পৃথক দেবতা, এক একটা ব্রহ্মাণ্ডে এক এক রকম দেবতা অবস্থান করতেছেন। কশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী দিতির গর্ভ হইতে দৈত্যগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে দনুর গর্ভে 61 প্রকার পুত্রগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে কাষ্টার গর্ভে ঘুরা আদি 1 ক্রূর বৈশিষ্ট্য প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে অরিষ্টার গর্ভ থেকে সমস্ত গন্ধর্বগণের জন্ম হয়েছে। কশ্যপ ঋষির ঔরসে সুরমার গর্ভ থেকে জাদুদ্ধান নামক রাক্ষসগণ জন্ম নিয়েছিলেন। কশ্যপ ঋষির ঔরসে ইলার গর্ভ থেকে বৃক্ষ লতা আদি পৃথিবীর বনস্পতিগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে মুনির গর্ভ হইতে অপ্সরাগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে তুতবসার গর্ভে মশা মাছি দাস পোকা আদি জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে তামস্ত্রীর গর্ভে শুল গ্রীব আদি প্রভৃতি পক্ষীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে সুরভির গর্ভ হইতে গু মহিষ আদি 2 ক্রূর বৈশিষ্ট্য প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে সুরমার গর্ভে বাঘ সিংহ আদি হিংস্র প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে তিমির গর্ভেতে জলজন্তু মানে জলের মাস্টার যারা এরা জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্মার নির্দেশে কশ্যপ ঋষি নিজের ছেলের দিকের নাতনিকেও বিবাহ করেছিলেন, সে কথাও জানা যায়। যাই হোক, এবং তার গর্ভে অনেক সন্তানাদি জন্মগ্রহণ করেছিলেন। আরেকজন আছেন তাক্ষক নামক কশ্যপের কথা বললেন। তো তিনি সেই কশ্যপ ঋষির ঔরসে পুলমার গর্ভে হেতবা নামক কবচ জন্মগ্রহণ করেছিলেন। তারপরে আরো 4 জনের কথা বললেন, পদ্রু বনিতা আদি এদের কথাও বর্ণন করলেন। যাই হোক, তখন জিজ্ঞাসা করলেন যে আমরা যে মনুষ্য জাতি, তাহলে আমাদের মনুষ্য জাতি কোথা থেকে আসলো? তখন বললেন দেখো, কশ্যপ ঋষির ঔরসে যে 12 জন দ্বাদশ আদিত্য, তার মধ্যে একজন আছে অর্যমা নামে আদিত্য। অর্যমা আদিত্যর স্ত্রীর নাম ছিল মাতৃকা দেবী। তিনার উদরে যে সমস্ত সন্তানগণ জন্মগ্রহণ করেছিলেন, ব্রহ্মা তখন এসে বললেন এরা হলো মনুষ্য জাতি, সেই থেকে আমরা মনুষ্য নামে পরিচিত। কিন্তু মনুষ্য হইলেও আমাদের মধ্যে মনুষ্যত্ব কম, পশুত্ব আমাদের মধ্যে বেশি রয়ে গেছে। যাই হোক,
এইবার বললেন এই বংশ পরম্পরা অনুসারে আরো অন্যান্য অনেকেই জন্মগ্রহণ করেছিলেন। এবার বলছেন যে কোন এক সময়ে দেবগুরু বৃহস্পতি স্বর্গে গমন করেছেন। গিয়ে দেখেন দেবরাজ ইন্দ্র খুব নাচাকুদা করতেছেন, অপ্সরাদেরকে নিয়ে, পূর্বশীদেরকে নিয়ে, গন্ধর্বকে নিয়ে। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে তিনি চলে আসলেন। কেউ তিনাকে একটু অভ্যর্থনা করে ভিতরে নিয়ে গেলেন না। যদিও ইন্দ্র দেখেছে, কিন্তু ধনে গর্বে মত্ত হয়ে সে এই অপরাধটা করে ফেলল। গুরুদেব অসন্তুষ্ট হলেন, মনে রাগ করে সেখান থেকে অগ্রসর হয়ে চলে গেলেন। এইবার দৈত্যগুরু শুক্রাচার্য ধ্যানের দ্বারা জানতে পারল, জেনে তিনি অসুরদেরকে বলেন, এই অসুরগণ, এই তো সুযোগ। এখন গুরুদেব অসন্তুষ্ট হয়ে চলে গেছেন, এবার যদি তোরা স্বর্গরাজ্য আক্রমণ করতে পারিস তাহলে তোরা স্বর্গের রাজা হয়ে যাবে। কারণ গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রক্ষা করতে আসবেন না, সোজা কথা। এইবার তারা এসে আক্রমণ করলো। সেই আক্রমণে অসুররা জয়লাভ করলো, স্বর্গরাজ্যে গিয়ে বসে গেল। স্বর্গরাজ্যে যখন রাজা হয়ে বসে গেলেন, দেবতারা তখন মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে বিচরণ করতে শুরু করলেন। কিন্তু এভাবে কতদিন চলবে? তাই কিনা ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মা বলছেন, যাও গুরুদেবকে খুঁজে বের করো এবং তিনাকে স্তুতি ভক্তি করে তারে সন্তুষ্ট করো। তিনি প্রসন্ন হইলেই তোমাদের হারানো রাজ্য তোমরা ফিরে পেয়ে যাবে। কিন্তু গুরুদেবকে অনেক খুঁজাখুঁজি করা হয়েছে, কোথাও পাওয়া যাচ্ছে না। তিনি অদর্শন হয়ে গেছেন, পাওয়া যুগ বলে অদর্শন হয়ে গেছেন, পাওয়া যাচ্ছে না। এখন আমাদের উপায় কি? এখন আমরা কি করতে পারি? বললেন, তাহলে অন্য কাউকে এখন গুরু রূপে ধারণ কর। যেহেতু এখন তোমার গুরু নেই, গুরু শক্তি নেই, আর গুরু শক্তি ছাড়া তোমরা আবার স্বর্গরাজ্য ফিরে পাবে না, তাহলে কাউকে গুরুরূপে গ্রহণ করো। বললেন যে আমরা দেবতা হয়ে এখন আমরা কাকে গুরুরূপে গ্রহণ করবো? বৃহস্পতি তো এমনি আছেন কুলগুরু সবার, কে থাকে? তখন বলেন যে ত্বষ্টার পুত্র বিশ্বরূপ, তার 3টা মাথা আছে। গুরু করতে হয় ভজনশীল মহাত্মা দেখে, ইনি খুব ভজনশীল মহাত্মা, যাও তিনাকে গুরু রূপে গ্রহণ করো। তিনার কাছে সব দেবতা এসছেন, এসে বলছেন, ব্রহ্মা আমাদেরকে পাঠিয়েছেন, আপনি আমাদেরকে শিষ্যত্ব রূপে গ্রহণ করুন, আপনি আমাদের গুরু বনেন, আপনি আমাদের পুরোহিত হন, আপনি আমাদের হিত সাধন কল্যাণ করুন, মঙ্গল করুন। তিনি বলছেন, আমি তো গুরুগিরি করি না, আমি এখন পর্যন্ত কাউকে দীক্ষা দেই না, আমি তো গুরুগিরি করি না। বলে কেন? মানুষ তো গুরু করার জন্য, শিষ্য করার জন্য পাগল। বলে শিষ্যের পাপ গুরুকে বহন করতে হয়, আমি আমার নিজের পাপই শেষ করতে পারি না, আর তোমাদের পাপ আবার বহন করবো এত দেব দেবীগণের? না না না, আমি এসব করবো না। বলে ব্রহ্মা আপনার কাছে পাঠিয়েছেন, এখন ব্রহ্মার কথা রক্ষা করতে হবে। ব্রহ্মার মর্যাদা রক্ষা করতে গিয়ে তাদেরকে তখন শিষ্যত্ব রূপে বরণ করে নিলেন। এবার তারা তাদের সমস্যা বলতে শুরু করলো, এই এই ঘটনা এই হয়েছে, এখন কেমন করে স্বর্গরাজ্য ফিরে পাই। গুরুদেবের কর্তব্য হলো শিষ্যের অমঙ্গল দূর করা। বললেন, তাহলে তোমরা নারায়ণ কবচ জপ করো। বলে তিনি একটা নারায়ণ কবচ দিলেন। এই কবচটা জপ করতে করতে সিদ্ধি হয়ে যাবে, তারপরে এই কবচটা হাতে ধারণ করবা, করে এবার স্বর্গে যাও, গিয়ে যুদ্ধ করে দেখো, জয়লাভ করতে পারবা। বিশ্বরূপের আদেশে তারা নারায়ণ কবচ ধারণ করে স্বর্গ গেলেন, যুদ্ধ করলেন, জয়লাভ করলেন। জয়লাভ করার পরে বলে, গুরুদেব আর যাতে কোনোদিন অসুরেরা আমাদের স্বর্গরাজ্য নিতে না পারে তার জন্য কোনো বিধান থাকলে বলুন। বলে আছে, ওটার নাম হলো বিশ্বজিৎ নামক যজ্ঞ। বিশ্বজিৎ নামক যজ্ঞ করতে হবে। করবো? আরে করবো বললে হবে না তো, একটা যজ্ঞ করতে 100 মণ ঘি লাগে, 100 মণ বৈজ্ঞঘৃত লাগে একটা যজ্ঞ করতে। এইরকম 100টা যজ্ঞ যদি করতে পারো, তাহলে কোনদিন আর অসুররা তোমাদের স্বর্গরাজ্য নিতে পারবে না। দেবরাজ ইন্দ্র বললেন, তাহলে আর বিলম্ব কেন, আরম্ভ করে দিন, যেমন তেমন হোক ব্যবস্থা করে নিব, গিয়ে আরম্ভ করে দিন। আর গুরুদেব তো আরম্ভ করে দিয়েছেন। আর গুরুদেবের যে বাবার বংশ তো এদিকে আছে কশ্যপ, আর মা এসেছিলেন অসুর বংশ থেকে, যার কারণে অসুর বংশের মামার গোষ্ঠী। তো তিনি দেবতাদের নামে যখন আহুতি দেন তখন বড় করে বলেন, ইন্দ্রায় স্বাহা, ছোট্ট করে মামাদের নামও দিয়ে দেন একটু ভাগ।
বুঝলেন? এখন এই কাজটা দেখে নিয়েছে অনেক দেবতারা। দেবরাজ ইন্দ্রকে গিয়ে বলছেন আমাদের গুরুদেব তো 2 নম্বরে কাজ করতেছে, আমাদের দ্রব্য দিয়ে আমাদের অসুরদেরকে ভাগ দিচ্ছে। যে অসুররা এটা পেলে পরে বলবান হয়ে যাবে, তখন তাদের কাছে একজন মুশকিল হয়ে যাবে। এদের মামার গোষ্ঠী বলে কি এইভাবে করবা? এটা তো ঠিক নয়। ইন্দ্র তখন রেগে গেছেন, বজ্র হাতে নিয়ে এসে পিছনে দাঁড়িয়ে আছেন। যখন শুনতে পেলাম গুরুদেবেরই মাথা কেটে দিয়েছেন, গুরুদেবের 3টা মাথা কেটে দিয়েছেন, সঙ্গে সঙ্গে একেবারে ভয়ঙ্কর সেই পাপ উপস্থিত হলো। পাপ পিচাসিনী, গুরু হত্যা পাপ উপস্থিত হয়ে ইন্দ্রকে ধরতে গিয়েছে। ইন্দ্র তখন দৌড়তে শুরু করেছেন। ইন্দ্র যেদিকে যান সেদিকেই যাচ্ছে, যেদিকে যান সেদিকেই যাচ্ছে। এই করতে করতে ইন্দ্র তখন কি করবেন, নিজের প্রাণ রক্ষা করার জন্য তিনি বহু স্থানে ভ্রমণ করতে শুরু করলেন। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বলছেন যদি তোমার পাপ তুই নিয়ে নে তাহলে তুমি পাপ মুক্ত হয়ে যাবে, আবার সিংহাসনে বসতে পারবে। তখন তিনি সেই পাপকে 4 ভাগে বিভক্ত করেছিলেন, ভূমি, জল, বৃক্ষ আর নারী। এই 4জনকে 4 ভাগ করে দিয়ে পাপ মুক্ত হয়েছিলেন। এখন বিশ্বরূপের বাবা যিনি, তিনি বলছেন দেখো দেবরাজ ইন্দ্র কত বড় স্বার্থপর, সে তার কার্যসিদ্ধির জন্য এসে আমার ছেলেকে গুরুরূপে বানাইল। সমস্ত কার্যসিদ্ধি হয়ে গেল, এখন আমার ছেলের মাথা কেটে দিয়েছে, আমিও ইন্দ্রকে মারবো, এমন যজ্ঞ করবো প্রতিশোধ নেওয়ার জন্য। ঋত্বিক ব্রাহ্মণকে নিয়ে বসলেন, বসে আলোচনা করলেন যে ইন্দ্রকে মারতে পারি এমন একটা যজ্ঞ করো, যজ্ঞ থেকে একটা পুরুষ উৎপন্ন হবে আর সে যে ইন্দ্রকে মারবে, যজ্ঞ কুণ্ড থেকে উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে তাই করা হবে। সিদ্ধান্ত স্থাপন হয়ে গেল, এবার যজ্ঞ আরম্ভ হলো। এখন যজ্ঞ করতে গিয়ে মন্ত্রের হয়ে গেছে ভুল। বেদের মন্ত্র তো উদ্দাত অনুদাত শরত আছে, কোন জায়গায় লম্বা করে বলতে হবে, কোন জায়গায় ছোট করে বলতে হবে, কোন জায়গায় জোর দিয়ে বলতে হবে, কোন জায়গায় আস্তে বলতে হবে, এইগুলা কিন্তু বিশেষ ব্যাপার আছে, উচ্চারণের উপরে নির্ভর করে। সেখানে ভুল হয়ে গেছে। যজ্ঞ যখন শুরু হয়েছে, ঋত্বিকগণ যখন মন্ত্র উচ্চারণ করছেন ইন্দ্র শত্রু বিধ্বস্তাম, এই মন্ত্রে ইন্দ্র শব্দের উচ্চারণটা হবে হর্ষ, আস্তে। ইন্দ্র শত্রু বিধ্বস্তাম, শত্রুটা লম্বা হবে। আর ওরা কি করেছে, ভুল করে ইন্দ্র লম্বা দিয়েছে টান, শত্রু বিধ্বস্তাম ছোট করে বলে দিয়েছেন, অর্থ হয়ে গেছে উল্টা। কি হয়েছে, ইন্দ্রের হাতে মারা যাক এমন ছেলে জন্ম নেবে। উদ্দেশ্য কি ছিল, ইন্দ্রকে মারতে পারে এমন ছেলে জন্ম নেবে। এখন মন্ত্র হয়ে গেছে উল্টা। কর্মকাণ্ডেতে ভুল মন্ত্র জপ করলে কিন্তু বিপদ আছে, ভক্তিকাণ্ডে কিন্তু ভুল নেই। ভক্তিকাণ্ডেতে 1000টা ভুল হলো ভগবান মাফ করে, ভগবান তো বাপগ্রাহী, মাফ করে দেন। কিন্তু দেব দেবীরা কিন্তু মাফ করবে না। আপনার যতই ভক্তি থাকুক আর যতই শ্রদ্ধা থাকুক আর যতই প্রেম থাকুক। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এক ব্যক্তির স্ত্রী অসুস্থ হয়েছে, তো অনেক ডাক্তার কবিরাজ দেখাচ্ছে, ভালো আর হয় না, একেবারে বিছনায় শয্যাশায়ী, মলমূত্র ত্যাগ বিছনার মধ্যে সবকিছু। এখন তার তো স্ত্রী ছাড়া আর কোনো গতি নেই, যেখানে যে যা বলে তাই করে, একেবারে মুমূর্ষু অবস্থা দেখে তো পাগল হয়ে গেছে। একজন লোকে বলল অমুক জায়গায় এক সাধু বাবা আছে, ওর কাছে যা। সাধু বাবার কাছে গিয়ে একেবারে কান্নাকাটি করে, পায়ে ধরে আমার স্ত্রীকে বাঁচান, আমার স্ত্রী ছাড়া আমার গতি নেই, কান্নাকাটি। তিনি বলেন শুন, আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে একটা কালীর মূর্তি ফটো সামনে রাখবে, এটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে বা তেলের প্রদীপ, ধূপকাঠি জ্বালাবে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বসে একটা মন্ত্র জপ করবে। কি, ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি ভৈরবী, বাস, আর কিচ্ছু না। 7 দিন জপ করে দেখ, তোর স্ত্রী হেঁটে ঘুরে বেড়াবে, সুস্থ হয়ে যাও, ভালো হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে সাধু বাবা আমি চললাম। আচ্ছা ঠিক আছে, যাওয়া যায়। সাধু বাবার কাছে মন্ত্র পেয়ে রওনা হয়েছে। রাস্তাতে আসার পরে অনেক দিনের পুরানা বন্ধুর সঙ্গে দেখা। বন্ধু বলছে, আরে অমুক, আরে এত দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস ভাই, কি হয়েছে, অনেকদিন ধরে তোর দেখা সাক্ষাৎ নাই।
তার বলিস না, তোর বৌদির যে অবস্থা, মরণাপন্ন, মরে মরে। এক সাধু বাবার কাছে গিয়েছিলাম, একটা মন্ত্র দিয়েছে, ওটা জপ করলে নাকি তোর বৌদি বেঁচে যাবে। ভাই পরে কথা বলবো, একটা সময় নেই, আমি যাচ্ছি। কথা বলতে বলতে মন্ত্র ভুলে গেছে। কি জানি মন্ত্র বলেছিল, অনুমান লাগাচ্ছে, আইডিয়া লাগাচ্ছে। কি জানি মন্ত্র বলছিল, ভার্যাম ভক্ষতি ভৈরবী, হয়ে গেছে উল্টা। ও বলছে রক্ষতি, আর ও বানাইছে ভক্ষতি, উল্টা বানাই দিয়েছে। অনুমান করে ভুলে গেছে যে মন্ত্র ভার্যাম ভক্ষতি ভৈরবী। হ্যাঁ, একেবারে গিয়ে বাড়িতে স্নান টান করে মা কালীর ফটো উটো বসাইয়া ধূপ ধুনা দিয়ে আরম্ভ করে দিয়েছে জপ। ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী। তার কত শ্রদ্ধা, কত নিষ্ঠা, কত ভক্তি স্ত্রীকে বাঁচানোর জন্য, কিন্তু মন্ত্র উল্টা। এক রাত্রি মন্ত্র জপ করতে না করতে স্ত্রী মারা গিয়েছে। এইবার তো সাধুর উপরে যত রাগ। হ্যাঁ, আপনি কি মন্ত্র দিলেন, আমার স্ত্রী মরে গেল এক রাত্রি পার হতে না হতে। সাধু বলছে এই মন্ত্র বললে তো কেউ মরে না, তো রূপ থেকে ভালো হয়ে যায়। আপনি ভুল মন্ত্র বলছেন। কেন ভুল বলবো, আপনি যা বলেছেন তাই বলেছি। বলে তুমি তো সারা রাত জপ করেছো, বলো তো কি মন্ত্রটা বলেছো। কেন ভার্যাম ভক্ষতি ভৈরবী। সাধু মাথায় হাত দিয়ে বসে গেছে, বলছে আমি বললাম তোমাকে ভার্যাম রক্ষতি ভৈরবী। হে ভৈরবী মা, কালী মা, তুমি আমার স্ত্রীকে রক্ষা করো। আর তুমি বলছো ভার্যাম ভক্ষতি ভৈরবী, হে কালী মা, তুমি এসে আমার স্ত্রীকে খেয়ে যাও। এখন মা কালীর কি দোষ? তুমি সারা রাত ধরে ডাকতেছো, এসে তুমি আমার স্ত্রীকে খেয়ে যাও, এসে তুমি আমার স্ত্রীকে খেয়ে যাও। সে কালী খেয়ে গেছে, চলে গেছে। এই হলো কর্মকাণ্ড। এই জন্য কর্মকাণ্ড করতে গেলে খুব সাবধান। যাই হোক, সেইখান থেকে জন্ম নিলেন কে? বৃত্তাসুর। বৃত্তাসুর নামে এক অসুর জন্ম নিলেন। এত ভয়ঙ্কর অসুর, তিনি জন্ম নেওয়ার পরে জিজ্ঞেস করলেন, পিতাজি কেন আমাকে সৃষ্টি করছেন, বলেন আমি কি কাজ করব। বলে তোমার ভাই বিশ্বরূপকে ওই ইন্দ্র বধ করেছে, যাও ইন্দ্রকে বধ কর, স্বর্গরাজ্যে রাজা হয়ে তুমি বসো। সে গেল, ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে ইন্দ্রকে ধরে গিলে ফেললো। মানে এত বড় অসুর। ইন্দ্র তো অমৃত পান করেছেন, সমুদ্র মন্ত্র অমর। 6 মাস লেগেছে বৃত্তাসুরের পেট কেটে বেরিয়ে আসতে। এত বড় ভয়ঙ্কর অসুর। ইন্দ্র বলছে, ওর খবরদার, আমি আর দ্বিতীয়বার ওর সঙ্গে যুদ্ধ করতে যাব না, রাজ্য ছাড়া হয়ে বনে বনে ঘুরাবো, তাও ভালো। কিন্তু দেবতাগণ, মুনি ঋষিগণ সবাই বলছে, তুমি বৃত্তাসুরকে বধ করো, আমরা যজ্ঞ করাইয়া তোমার পাপের নাশ করে দিব। বিশ্বরূপ যেমন ব্রাহ্মণের ছেলে, বৃত্তাসুর কিন্তু ব্রাহ্মণের ছেলে, কারণ ব্রাহ্মণের মন্ত্রে জন্ম নিয়েছে, এই জন্য সেও ব্রাহ্মণ। অতএব তাকে বধ করলে ব্রহ্ম হত্যা পাপ তোমার লাগবে, কিন্তু সেই পাপ আমরা নষ্ট করে দিব, চিন্তা করিও না। অনেকবার যুদ্ধ করেছেন, কিন্তু কোনোবারই যুদ্ধে জয়লাভ করতে পারেন না। শেষে চিন্তা করলে ব্রহ্মার কাছে গেলেন যে এখন কি করা যায়। ব্রহ্মা বললেন, এক কাজ করো, নৈমিষারণ্যে যাও। নৈমিষারণ্যে দধিচি মুনি আছেন, দধিচি মুনিকে গিয়ে বলো তিনি যেন এখন প্রাণ ত্যাগ করেন সমাধিস্থ হয়ে, আর তিনার শরীরের সমস্ত অস্থি এনে বিশ্বকর্মাকে দাও। বিশ্বকর্মা এই অস্থি নিয়ে একটা বজ্র তৈরি করে দিবেন, আর ওটা মারলে পরেই এই বৃত্তাসুর মরবে, এছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, সেই কথা অনুসারে সমস্ত ব্যবস্থা করা হলো। তারপরে আনলেন, আনার পরে সেই বৃত্তাসুরকে বধ করা হলো। দেবগণ তখন শান্তি লাভ করলেন, পুনরায় স্বর্গে আরোহণ করলেন, অবস্থান করলেন। এখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে বৃত্তাসুর পূর্ব জন্মে কে ছিল। বললেন যে বৃত্তাসুর পূর্ব জন্মে ছিলেন চিত্রকেতু নামক রাজা। তিনি সন্তান লাভ করার জন্য একের পর এক বিয়ে করতে করতে 1 কোটি বিবাহ করেছিলেন, কিন্তু কপাল কর্মদোষে কোনো সন্তানাদি লাভ হয় নাই। একদিন তুম্বরা ঋষি, অঙ্গিরা ঋষি আর নারদ মুনি একত্রিত হয়ে গিয়ে বললেন, বাবা আর পুত্র প্রাপ্তির চিন্তা করিও না, এবার কৃষ্ণ প্রাপ্তির চিন্তা করো। আর পুত্র তত্ত্বের দরকার নাই, এবার একটু আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব জানো, আর কদিন বাঁচবে। কিন্তু না, আমার এত বৈভব, আমার এই আমার সেই, আমার সন্তানরা কে ভোগ করবে, কে কি করবে, এই করবে সেই করবে, আমি মরলে কে আমার সাধ্য করবে, শুরু হয়ে গেছে। বলে তাহলে কাম করে যজ্ঞ করো, যজ্ঞ করলেই সন্তান হয়ে যাবে। পুত্রেষ্টি যজ্ঞ, পুত্রেষ্টি যজ্ঞ করা হলো। যজ্ঞ থেকে চরু উঠলো। 1 কোটি রানীর মধ্যে সব থেকে বড় রানীর নাম হলো কৃতদ্যুতি।
তিনাকে তখন সেই চরু খাওয়ানো হলো। তিনি গর্ভবতী হলেন, যথাসময়ে সন্তান প্রসব করলেন। এখন রাজা তো এই রানীকে একেবারে মাথায় তুলে নাচেন, যে সন্তান দিয়েছে, আর বাকি তো 99,99,999 কোনো খবরই নেন না। যার কারণে ওরা মনে মনে রাগ, এই সন্তানটার কারণে আমরা রাজার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, এইটাকে সুযোগ পেলে মেরে দিতে হবে। হিংসা, এত মাশ্চর্য হয়েছে। ছেলেটা এখন একটু বড় হয়েছে, ওই মায়ের ঘরে যা, ওই মায়ের ঘরে যা, ওই ঘরে যা, সেই ঘরে যায়, ওরা খাবারের সঙ্গে বিষ মাখাইয়ে খাওয়াই দিয়েছে। সন্তানটা মারা গেল, 5 বছর বয়স হয়ে গেছে, ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে যে রাজার যে কান্না, কানতে কানতে রাজা একেবারে অন্ধ হয়ে গেছেন। কানতে কানতে রাজা যখন অন্ধ হয়ে গেছেন, তখন দেবর্ষি নারদ, তুম্বুরা ঋষি, অঙ্গিরা ঋষি আবার এসেছেন। এসে উপস্থিত, এইবার তাকে আত্মতত্ত্ব দিলে লাভ হবে এবার। হ্যাঁ, কিন্তু না, সেই পুত্রতত্ত্ব। আপনারা ত্রিকালদর্শী ঋষি, আপনারা ইচ্ছা করলে তো আমার ছেলেকে জীবিত করে দিতে পারেন, অসম্ভব তো কিছু নয়। আপনারা আমার ছেলেকে জীবিত করে দিন, ছেলেকে জীবিত করেন। দেবর্ষি নারদ তখন হাততালি দিয়ে ডাকছেন, কারণ একটা লোক মারা যাওয়ার পরে তার জীবাত্মা 13 দিন পর্যন্ত বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। সে যখন তখন শরীরে প্রবেশ করতে পারে, কিন্তু আমরা তো শরীরটা রাখি না, আমরা তো সঙ্গে সঙ্গে শরীরটাকে নষ্ট করে দিই। কারণ যদি অন্য কোনো জীবাত্মা ঢুকে যায়, তাহলে কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে আপনার। ভূত প্রেত আদি অপদেবতা তো ঘুরে বেড়াচ্ছে, যদি অন্য কোনো জীবাত্মা ঢুকে যায়, এই জন্য আমরা শরীরটাকে নষ্ট করে দিই, যেভাবেই হোক, যারা পুরা ভাষা যাই হোক। এবার জীবাত্মা এসে গেছে, নারদ মুনি ডেকেছেন, জীবাত্মা এসে ঢুকেছে, ছেলে উঠে বসে গেছে। রাজা ছেলেকে ধরে কান্না করতেছেন, বাবা তুই চলে গেলি কেন, আমাদেরকে ছেলে কোথায় গিয়েছিলে বা? ছেলে বলছে, কে কার ছেলে, কে কার বাবা? আরে তোর জন্য এত বৈভব, এত বিষয় ভোগ করে, আমি বিষয় ভোগ করতে আসি নাই, আমি আমার কর্মফল ভোগ করতে এসেছি। আমার পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্য আমি এসেছি। আমার ভোগ ছিল তোমার বাড়িতে 5 বছর, 5 বছর তোমার ছেলে হয়ে জন্ম হয়ে ভোগ করলাম, এবার আমি চলে যাচ্ছি। কে কার বাবা, কে কার ছেলে? বাস, তখনই আত্মজ্ঞান লাভ হয়ে গেল ছেলের কথা শুনে, মৃত পুত্রের কথা শুনে। তখন তিনি চিন্তা করলেন, সত্যি তো। তখন দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে, নারদের কাছে দীক্ষা নিয়ে সংসার ত্যাগ করে হরিভজন করতে শুরু করলেন। এমন ভাবে হরিভজন শুরু করলেন যে হরিভজনে সিদ্ধি হয়ে ভগবত ধামে চলে গেলেন। ভগবান তিনাকে গন্ধর্ব দেহ দিয়ে দিলেন। এবার গন্ধর্ব দেহ দিয়ে 2 বৎসর ঘুরে বেড়াচ্ছেন, 1 কোটি বৎসর দিব্য বিমানের মধ্যে বসে সর্বত্র সর্বলোক ঘুরে বেড়ান। ঘুরতে 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 একবার একটু অহংকার এসে গেছিল। একদিন তিনি ঘুরতে ঘুরতে চলে গেছেন কৈলাস পর্বতে। কৈলাস পর্বতে গিয়েছেন মহাদেবকে, পার্বতীকে দেখার জন্য। দিব্য বিমান যুগে যাচ্ছেন। মহাদেব তখন মুনি ঋষিদের সামনে বসে ভাগবত পাঠ করতেছেন, হরিকথা বলতেছেন। তিনিও বিমানের মধ্যে বসে হরিকথা শুনতেছেন। এমন সময় মা পার্বতী দেবী ঘরের ভিতর থেকে এসে মহাদেবের কুলে বসে গেছেন। এই জিনিসটা তিনার চোখে ভালো লাগলো না। যেখানে এত মুনি ঋষি আছে, এত বড় একটা ধর্মসভা, একটা অনুষ্ঠান হচ্ছে, ওই সময় স্ত্রীর স্বামীর কুলে এসে বসবে, এটা তো ঠিক নয়। সেটা ঘরের ভিতর নির্জনে তুমি বসো, সে ঠিক আছে, কিন্তু পাঠের মধ্যে এসে বসবে, এটা তো উচিত নয়। চিন্তা করলো, আমি কিছু নীতিবাচক কথা বলবো পার্বতীকে শুনিয়ে শুনিয়ে, তো লজ্জা পেয়ে পার্বতী উঠে চলে যাবে। এই জন্য ওই আকাশমার্গে থেকেই তিনি কিছু নীতিবাচক কথা বলতে শুরু করেছেন। যে সমস্ত কথা পার্বতী শোনার পরে তিনি আরো রাগ হয়ে গেল, ক্রোধ হয়ে গেল। তিনি বললেন, দেবর্ষি নারদ থেকে মন্ত্র পেয়ে জপ করে গন্ধর্ব দেহ প্রাপ্ত হয়ে বিমানে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছ, বলে বড় অহংকার হয়ে গেছে। তুমি কৈলাসে এসেছো মহাদেবের দুষ্গুণ বিচার করার জন্য। মহাদেবের দুষ্গুণ বিচার করার জন্য তুমি এসেছো। তুমি শাস্ত্র জানো, কিন্তু শাস্ত্রের মর্ম জানো না। তেজীয় সাং ন দুষায়, যার তেজ আছে তার দোষ হয় না। তেজীয় সাং ন দুষায় ব্রহ্মজ্ঞতা সর্বভুক্ষ। অগ্নিদেব সবকিছু ভক্ষণ করা সত্ত্বেও সে শুদ্ধ।
তখন বললেন তোমার ভিতরে আসরিক ভাব এসে গেছে, মানুষের দোষ দেখা, মানুষের দোষ নিয়ে সমালোচনা করা, এগুলো তমগুণ রজগুণের কাজ। আসরিক ভাব, আমি আমার স্বামীর কুলে বসে, তোমার কি যায় আসে? কেন এত এত মুনি ঋষিরা আছে, তারা তো কেউ কিছু বলছে না। তুমি একটু ভজন করে গন্ধর্ব দেহ পাইয়া তুমি ধরাকে স্বরাজ্ঞান করতেছ? যাও, তোমাকে আমি অভিসম্পাদ দিলাম, তুমি অসুর কুলে জন্মগ্রহণ করো। এই কারণে এই চিত্রকেতু রাজা তিনি ওই বৃত্তাসুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই স্থানেতে একটি সুন্দর কথা বলেছেন। মা পার্বতী অভিসম্পাদ দেওয়ার পরে চিত্রকেতু রাজা তিনি নিচে নেমে এসেছিলেন, এসে মাকে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, ও মা, আপনি অভিসম্পাদ দিয়ে আমার কোনো ক্ষতি করতে পারেন না, কারণ আগে আমি রাজা চিত্রকেতু দেখে হরিভজন করেছি, এখন আমি গন্ধর্ব দেখে হরিভজন করতেছি, আর আপনার অভিশাপে অসুর কুলে গিয়েও আমি হরিভজনই করব, হরিভজনই করব। অতএব আমার প্রভু হলেন স্বয়ং ভগবান, অতএব আপনি আমাকে অভিসম্পাদ দিয়ে কোনো ক্ষতি করতে পারেন নাই। যদি বলতেন তুমি ভজনচ্যুত হয়ে যাও, তাহলে আমি আপনার চরণ ধরে ক্ষমা চাইতাম। তবে আমি যা বলেছিলাম নীতিগর্ভ কথাই তো বলেছিলাম। যাই হোক, আপনার কারণে আমি অসুর কুলে যাব, এতে রাজি আছি। প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, প্রভু মোর শ্রীকৃষ্ণ, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, এই কৃপা করো যেন তোমার গুণ গাই, এই কৃপা করো যেন তোমার গুণ গাই, এই কৃপা করো যেন তোমার গুণ গাই, কৃপা করো যেন তোমার গুণ গাই। আমার হোক না জনম যে সে কুলে, যে সে দেহ পায়, হোক না জনম দেশে কুলে, দেশে জনম পাই, তোমার ভক্তের সঙ্গে কি যেন তোমার গুণ গাই, তোমার ভক্তের সঙ্গ যেন তোমার গুণ গাই। আমার হোক না জনম যে সে কুলে, হোক না জনম দেশে কুলে, আমার হোক না জনম অসুর কুলে, হোক না জনম অসুর কুলে, যেন ওই চরণে মতি থাকে, হোক না জনম অসুর কুলে, ওই তরণে মতি থাকে, অসুর কুলে, ওই চরণে মতি থাকে, হোক না জনম অসুর কুলে, ওই তরণে মতি থাকে, হোক না জনম অসুর কুলে। তাই যেগুলি জন্ম হোক না কেন, আমরা যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ পাঠ করতে পারি, আর কৃষ্ণ নাম করতে পারি, কৃষ্ণ ভজন করতে পারি, সম্পূর্ণ বন্ধ।